أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين سودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وفي آيات أخرى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا অনেকগুলি মানুষ আওয়াজ তো দুর্বল, রাত বেশি, এই জন্য শীত তো কমে গেছে, অসুবিধা নেই, মুসলমানের আওয়াজ বুলন্দ হবে। এমন দিন আসবে চক্ষু থাকবে কিন্তু আলো থাকবে না, জবান থাকবে কিন্তু ভাষা থাকবে না, হাত ও পা পরে থাকবে কিন্তু চলাও ধরার ক্ষমতা থাকবে না। এই কঠিন মুহূর্ত আসার আগে আল্লাহর হাবিবের শানে জবান খুলে দরুদ শরীফ পড়ে পড়ে জবানের হক আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বাড়ি বাড়ি করো রে মন এবারি ঘর তোমার নাম। সত্য না মিথ্যা? চরম সত্য। আমরা জানি এটা হবে, কিন্তু ফিকির কখনো করি না। আমাদের মগজে এই চিন্তাটা কখনো আসে না যে আমাকে ওই
কবরে যাইতে হবে, অনেক সময় আসে না। বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি ঘর তোমার নাম, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা আল্লাহু আকবার, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আনি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। এই যে ছোট্ট একটা নাত, মানুষের জীবনের কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ হবে আমরা কেউ বলতে পারি না। মানুষের হায়াত থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টুকুন মানুষের জন্য একটা পরীক্ষা। আপনি পয়সাওয়ালা ধনী, এটা পরীক্ষা। আপনি হত দরিদ্র দিন মজুর, এটাও পরীক্ষা। আপনার চেহারা সুন্দর, এটাও পরীক্ষা। আপনি অন্ধ, এটাও পরীক্ষা। আপনি ল্যাংড়া, এটাও পরীক্ষা। আপনি বোবা, এটাও পরীক্ষা। আপনার কণ্ঠ চমৎকার, এটাও পরীক্ষা। বাজে আমাদের কণ্ঠ কি একবারে খারাপ? আমরা ইচ্ছা করলে সারিন্দা টেনে গান গাইতে পারি না? যদি 4টে গান গাই বিনিময় পাবো মিনিমাম হলো 50,000 টাকা, 4টে গান। কণ্ঠ তো মাশাআল্লাহ কোনো অংশই খারাপ না। আমাদের দেশে যে সমস্ত শিল্পীরা গান গায় তাদের চাইতে একবারে কম হবে না, ভালোই হবে। এই কণ্ঠটা দিয়ে আমরা আল্লাহর কাজে সময়টা ব্যয় করি। এই কণ্ঠটা আল্লাহর দেওয়া একটা পরীক্ষা। আল্লাহ কোরআনে ওয়াজ করেন, এই কোরআনের ওয়াজটা শোনার আগে একসাথে জবান খুলে সবাই বলি তো আল্লাহু আকবার। সবাই বলবেন মেড ইন জাপান যারা আছে, ওই যে আমার সামনে বসে রয়েছে বড় বড় মুসল্লি, এটির নাম দিয়েছি মেড ইন জাপান। আমি কিছু কিছু এলাকা আছে, আপনাদের সিলেট অঞ্চলটা খুব মজা লাগে, পিছনে কারণ আছে। এদিকের বাচ্চারা মাহফিলে বসে, আর কিছু কিছু দক্ষিণ উত্তর পূর্ব অঞ্চলে গেলে বুড়া মানুষ সামনে বয়ে থাকে। যদি কেউ সুবহানাল্লাহ কন, কথা কয় না, সাইয়ে থাকে। 60 বছর ধরে সুবহানাল্লাহ কইতেছে, আর কত কইব? সাইয়ে থাকে, কথা কইতে পারে না, চুপচাপ থাকে, কইলেও আসতে কয়, কত কইব? যেমন আমার দাদা বয়ে রয়েছে পাশে, দাদায় মুরব্বী হয়ে গেছে গা। যখন জুয়ান আসিল তখন দাদার যে শক্তি ছিল এই শক্তি আমাদের এখনো নাই। কি কথা খারাপ কইছি? এরা মাথার মধ্যে 1 মন বোঝা লইয়া 10 কিলো হাইটে চলে গেছে। ওহনা আমরার মাথার উপর যদি আধা মন দিয়ে 5 কিলো দেন তো 2 কিলো যাওয়ার পরে শেষ। তোমরা মেড ইন বাংলাদেশ হয়ে গেছে। হ্যাঁ, এটি যারা আছে সব মেড ইন জাপান। এটি মোবিলও বালা, গিয়ারও বালা। খালি যদি কইতারি ক সুবহানাল্লাহ তো দেখবেন যে ফাড়ায় লাইছে। একসাথে জোরে আবার বলেন তো আল্লাহু আকবার। আওয়াজ কি বাড়ছে না? দেখেন জাপানি মেশিনের জোর কত। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আচ্ছা বলেন, আল্লাহর কথার মধ্যে কি কোনো ঝুট আছে?
তেলাওয়াত তো আজকে থেকে করতেছি না, সেই স্টুডেন্ট লাইফ থেকে। ক্লাস 8-এ পড়ি, তখন বাংলাদেশের শ্রেষ্ঠ পুরস্কার পাইছিলাম আমি, ক্লাস 8-এ পড়া থাকা অবস্থায়। তো আজকের কথা না তো। কামিল পাশি তো করছি 12 বছর হয়ে গেছে, এক যুগ গেছে গে শুধু কামিল পাশির জিন্দিগি। তারও কত আগে 8 পাস হিসাব করেন, কত বছর আগে পাইছিলাম জাতীয় শিক্ষা সপ্তাহ থেকে। তো যাই হোক, চলতেছে, কিন্তু কণ্ঠ নষ্ট হয় নাই। এটা মেহেরবানি কার? আল্লাহর। যত দিন যায় তত আরো ভালো হবে, নষ্ট হবে না। আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে কি শিক্ষা দিলেন, আপনার জীবনে কি করতে হবে, হায়াত থেকে মৌত পর্যন্ত আপনি কি করবেন, আল্লাহ কোরআনে দেখেন কত চমৎকার একটা আলোচনা দিয়েছেন। সূরা মুলকের আয়াত, الذي خلق الموت والحياة ليبلوكم। আমি তোমার হায়াত সৃষ্টি করেছি, তোমার মরণ সৃষ্টি করেছি। স্রষ্টা কে? যিনি হায়াত সৃষ্টি করেন তার কি মরণ আছে? বলেন, যিনি হায়াত সৃষ্টি করেছেন, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, তার মরণ আছে? তার হায়াত আছে? তার হায়াতও নাই। যিনি হায়াত সৃষ্টি করেন তার হায়াত নাই, তিনি হায়াতের মালিক। আল্লাহ আদি অনন্ত অসীম, আল্লাহর কোনো পরিসীমা নাই, এটা মনে রাখতে হবে। আল্লাহর কোনো পরিসীমা নাই, শুরু নাই শেষও নাই। এটা বলা যাবে না যে আল্লাহ শুরু হয়েছে। তো শুরু হইলে কে শুরু করলো আল্লাহকে? কখন শুরু হলো? আল্লাহ আল্লাহ, আল্লাহর কোনো শুরুও নাই শেষও নাই। এই চিন্তা করতে গেলে আপনার মাথার মগজ নষ্ট হয়ে যাবো, বুঝতেন না। ওয়াজ শুরু করার আগে একটা গল্প শোনাই। সিরিয়ার রাজধানীর দামেস্কেতে এক নাস্তিক পণ্ডিত আসলো, বিরাট বড় পণ্ডিত, সারা দেশে সাপ্লাই করছে। আমার 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে আমি মুসলমান হব, আর যদি না পারো তাহলে নাস্তিক হবা। সিরিয়ার বাদশার কাছে যে এ প্রস্তাব দিলেন, বাদশা চিন্তিত হয়ে বললেন, 3টা প্রশ্ন কি? বলে, সমস্ত আলেম ওলামাকে একত্রিত করুন, জ্ঞানী গুণী, আপনার যত বিজ্ঞ জ্ঞানী যারা আছে, বিদ্বান যারা আছে, সবাইকে আনেন, আমি তাদের সাথে বহাস করব। নাস্তিক পণ্ডিত এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বাদশা সমস্ত আলেম ওলামাদেরকে একত্রিত করলেন, বড়াট মঞ্চে বহাস হচ্ছে। নাস্তিক প্রশ্ন করলেন, সুধী সমাজ, আমার 3টা প্রশ্ন, কোরআন হাদিস দিয়ে জবাব দিলে হবে না, আমার যুক্তির প্রশ্ন, যুক্তির বিপরীত যুক্তি দিয়ে আমাকে প্রমাণ দিতে হবে। বলে, হ্যাঁ ঠিক আছে, বলুন আপনার প্রশ্ন কি? প্রথম প্রশ্ন, আল্লাহর আগে কি? আল্লাহর আগে কি ছিল? আলেমুল আমা কয়, আল্লাহর আগে কি ছিল কোরআন হাদিস দিয়ে যদি না মানেন, এটা পাগল ছাগল কোত্থেকে দলিল হইছে। নাস্তিক পণ্ডিত বলে, বাদশাহ নামদার, আপনার আলেমরা কিন্তু জবাব দিতে পারে নাই। আমি প্রশ্ন করছি, আমাকে যুক্তি দিয়ে বুঝাইতে হবে। কারণ নাস্তিকরা যুক্তিবিদ্যায় খুব পারদর্শী, এরা যুক্তি দিয়ে মুসলমানের ইমান চুরি করে। কি কথা বলেন না কেন? ওরা যুক্তি দিয়ে মুসলমানের ইমান নষ্ট করে। বিরাট বড় যুক্তি দিবে, এমন হঠাৎ যুক্তি দিবে যে আপনার মগজে যুক্তির কোনো জবাব নাই, হঠাৎ আপনার নিজে মাথা নত করে ফেলবেন। এই জন্য কোনো কিছু না বুঝে ওদের সাথে তর্ক করতে হবে না, ওদের কাছে বসতে যাবেন না, বিরাট সমস্যা। আপনাকেও বেঈমান বানায় ফেলবে। নিজে তো বেঈমান আছি, এটা তো কোয়া লাগতেছে না। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দিক চেয়ে রয়েছে? যুক্তি দিয়ে বুঝাইতে হবে। আলেমুল আমাকে বাদশাহ নামদার কোত্থেকে পাগল ছাগল দলিল হয়েছে? পণ্ডিত কয়, বাদশাহ জবাব আসে নাই। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করতেছে? কমছে কি এক মারাত্মক প্রশ্ন। বাদশাহ তো বিরাট চিন্তিত হয়ে গেলেন, এই লোকটার সামনে আমার সমস্ত আলেম ওলামা বিদ্বানরা মাথা হেট হয়ে গেল, মুসলমানের ইজ্জত তো ভাঙচার। উজির আজমকে বললেন, দেখো পৃথিবীর মধ্যে যুক্তিবিদ্যায় কে পারদর্শী আছে।
এই জন্য আরবিতে একটা বিদ্যা আছে যেটাকে বলা হয় বালাগাত মান্তিক। এই বিদ্যা যে না শিখবে সে কখনো ফিকহি মাসালা বুঝতে পারবে না। এই জন্য দেখেন না বেটা জাকির নায়ক কয়দিনে ভালাইছে সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আচ্ছা এখন আপনারা কি ভাঙ্গা মসজিদে ইমামতিতে রাখবেন এই বেটারে? না, নামাজ পড়বেন তো এক ওয়াক্ত, মাগরিবের রক্ত যদি এই কেরাত পড়ে তাহলে বেটা ইমাম সব চিন্তা করবে বেড়া ভাঙ্গে করতে বলামো। কি কথা কন না করে, ঠিক না? আর বড় আফসোস আমরা দেশের ফুলা পানি হেতের লেগে পাগল হয়ে গেল, ইংরেজিতেও ওয়াজ করে পড়ার 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 পড়ার, আর ইংরেজিতে আমেরিকার কুত্তাও কইতে পারে। আপনার বাড়ি পাশে এক কুত্তার নাম ছিল বুশ। কি নাম ছিল? 91 যুদ্ধে বুশ নাম দেখছিল, বুশ বুশ কয়ে দৌড় দিলে কুত্তা যেহেনে থাকতো খালি শুনতে যদি ভাবতো যে বুশ কইছে এক দৌড়। তো কুত্তাও ইংরেজি বুঝে মিয়া, কই যাইতা? বুশ তোর বাংলা নাম না, এটা তো ইংরেজি না, WW বুশ। ইংরেজি বলাটা কোনো ক্রেডিট না, ক্রেডিট হলো তার অন্তরে রসুলের প্রতি তাজিম তাকরিম ভালোবাসা আছে কিনা। সে যেই হোক, রিক্সাওয়ালা হলেও আল্লাহর কাছে সে দামি। আর যদি সে পৃথিবীর মধ্যে বিরাট বড় জ্ঞানী হয়, যদি তার মধ্যে আকীদা বিশুদ্ধ না হয়, কাজ হবে না। আমি ছোট্ট করে একটু যুক্তি দিয়ে বুঝাই, বালা করে মনে রাখবেন। একজন আদনা মুসলমান আধা পাগল, আধা পাগল কিছু মানুষ দেখবেন যারা খুব সহজ সাবলীল থাকে, ভেজাল জঞ্জাল করে না, ওরা সাদা সিধে থাকে, এদেরকে মানুষ বলে আধা পাগল। আসলে ওই আধা পাগল না, ও সুস্থ মস্তিষ্কের, ও ঝয় ঝামেলা ঝগড়া ফাসাদ মিথ্যা ক্যান্সাম ফ্যান্সাম ভাল লাগে না ওর। আসলে কিন্তু পাগল না, ও সুস্থ মস্তিষ্ক। এই পাগলটা আল্লাহকে আল্লাহ বলে জানে, রসুলকে রসুল বলে জানে। আপনারা বলুন এই পাগলকে এক পাল্লায় দিবেন, সারা পৃথিবীর সমস্ত কাফেরকে আর এক পাল্লায় দিবেন, ওজন আল্লাহর দপ্তরে কার বেশি হবে? এই আধা পাগলের ওজন আল্লাহর কাছে সবচেয়ে বেশি, কারণ সে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। এক কথা বলেন না কেন, ঠিক না? আচ্ছা বলেন, আল্লাহর কাছে যে ওর দামটা হলো, ওর কি চেহারার দাম না টেকার দাম না ওজনের দাম? কোনটার দাম? ইমানের দাম। জোরে বলেন কিসের দাম? জোরে বলেন কিসের দাম? ইমানের দাম। তেজন্য যত ইংরেজি বলুক আর ডক্টর হোক আর ফক্টর হোক, আল্লাহ রসুলের ইজ্জতের চাদর ধরে যদি কেউ টানাটানি করে তাহলে বুঝতে হবে এর মূল্য আল্লাহর কাছে 4 পয়সাও নাই। আপনি যতই তার পিছনে দৌড়ান, খিচুড়ি খেয়ে দৌড়ান আর বিরিয়ানি খেয়ে দৌড়ান আর যত মহাব্বত করে দৌড়ান, কিয়ামতের ময়দানে পাবেন 0, কিচ্ছু পাইতেন না। ইনসাফের দিকে দেখলাম, কারো বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অভিপ্রায় আমার নয়, আপনার অন্তরে আর মগজে এই সত্য কথাটুকু তুলে ধরলাম যে ঈমান কি জিনিস মুসলমানের জন্য। ঈমান কি নিয়ামত, যেই নিয়ামতের বদৌলতে একজন আদনা মুসলমানের কাছে দুনিয়ার সমস্ত কাফেরের ওজন আদনা মুসলমানের কাছে কিছুই না। ঈমানের দৌলত, ঈমানের দৌলত, ঈমানের দৌলত। এই দৌলতের কারণে বেলালের নাম লেখার কোনো যোগ্যতা ছিল না, কিন্তু বেলাল রসুলের মসজিদের মুয়াজ্জিন। আল্লাহু আকবার বলা যাবে না? রসুলের মসজিদের প্রথম মুয়াজ্জিন, নবীর মুয়াজ্জিন। 4টিখানি কথা না, ও জমানাতে বিশুদ্ধভাষী অনেক সাহাবী ছিল, ও জমানাতে কবি অনেক সাহাবী ছিল, ও জমানাতে জ্ঞানী অনেক সাহাবী ছিল, ও জমানাতে সাহিত্যিক অনেক সাহাবী ছিল, ও জমানাতে পয়সা বলা অনেক সাহাবী ছিল, ও জমানাতে বীরত্ব কথা অনেক সাহাবী ছিল, ও জমানাতে চেহারা সুন্দর বলা অনেক সাহাবী ছিল, বংশমর্যাদাও অনেক সাহাবী ছিল। কেউ নবীর মসজিদের আজানের চান্স পাই নাই। যিনি চান্স পেয়েছেন ইমাম রসুল, মুয়াজ্জিন বেলাল, শুধুমাত্র ইমানের দৌলত। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝলেও বালা, না বুঝলেও বালা। এবার যদ্দূর পারেন দৌড়াইতে থাকেন, মরা পর্যন্ত দৌড়াবেন, এরপর আর দৌড়ানোর সুযোগ নেই। ইমানের দৌলত কত দামি দেখেন।
উজিরে আজম সারা এলাকা ভরে খুঁজে, কোথায় গেলে সেই লোকটা পাওয়া যায় যিনি নাস্তিকের জবাব খুঁজে দিবে। সিরিয়ার বাজারে যে শুনতে পারলেন ইরাকের বাগদাদ থেকে একজন ভদ্রলোক আসে, যুবক, যার নাম নোমান বিন সাবিত, বড় সে যুক্তিবিদ্যায় পারদর্শী। খোঁজ নিলেন উজির, খোঁজ নিয়ে জিজ্ঞেস করলেন, বাবা নোমান, আমি আপনার প্রশংসা শুনেছি, আমরা বড় একটা বিপদের মধ্যে পড়েছি। বলে, কি বিপদ? আমাদের দেশে একজন নাস্তিক এসেছে, তার 3টা প্রশ্নের জবাব যুক্তি দিয়ে দিতে হবে। প্রথম প্রশ্ন হলো আল্লাহ আগে কি, 2 নম্বর প্রশ্ন আল্লাহ কোন দিক চাইয়ে রয়েছে, আর 3 নম্বর প্রশ্ন আল্লাহ এখন কি করতেছে। 3টা প্রশ্নের জবাব আমরা কেউ দিতে পারি নাই, সিরিয়ার কোনো আলেম দিতে পারে নাই। আপনি আমাদের দেশে আসছেন ব্যবসার জন্য, কাপড় কেনার জন্য ইরাকের বাগদাদ থেকে। এই নাস্তিকের সঙ্গে আপনি একটু বহাস মোনাজারা করে যান, নতুবা বিপদের মধ্যে আছি। নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, নবীর মসজিদের মধ্যে আমি নিজের চোখে দেখেছি, নবীর মসজিদের মধ্যে এইভাবে লেখা, হযরত নোমান বিন সাবিত ইমামুল আজম রাদিয়াল্লাহু আনহু। মারহাবা কোন নামের পিছনে রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে লেখা রসুলের মসজিদে। রওজা শরীফের আমাদের হিসাবে পূর্ব পাশে আপনার যে জায়গাটা, এই জায়গাটার নাম হলো আহলে সুফারা থাকতো। এই জায়গাটা পার হয়ে মহিলাদের একটা জায়গা করা হয়, মহিলাদের জায়গা পার হয়ে মাঝখানে দেখবেন একটা ফাঁকা জায়গা আছে, মসজিদে নববীর মাঝখানে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার চারপাশে যে দেওয়ালগুলি আছে, এই দেওয়ালের মধ্যে সাহাবীদের নাম, আহলে বায়তের নাম, আশারে মুবাশশারার নাম, সাথে এই 4 জন ইমামের নাম, ইমামুল আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম ইদ্রিস শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, এই 4 জনের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লেখা আছে। মারহাবা কি আসতে হবে না জোরে হবে? আমাদের দেশ থেকে যারা মাযহাব ডিলিট করতে চাচ্ছে শুনে রাখেন, এই জমিন থেকে মাযহাব ডিলিট হবে না। এই জমিন থেকে যদি মাযহাব ডিলিট হয় তো আল্লাহর দ্বীন ডিলিট হয়ে যাবে। এই মাযহাবের মাধ্যমে এই ভূখণ্ড না, সারা পৃথিবীর ভূখণ্ডে 150 কোটি মুসলমান আল্লাহর দ্বীন বুঝেছে, শত শত কোটি কোটি মুসলমান আল্লাহর দ্বীন বুঝেছে, ফিকহি মাসলা বুঝেছে, আল্লাহর দ্বীনের পথে চলেছে। যারা মাযহাব ডিলিট করতে আসবে তারাই জমিন থেকে ডিলিট হয়ে যাবে। একটা গল্প শোনাই, শোনাবো? গল্প শোনাবো, চমৎকার গল্প। সবাই আমার নানা। মহিলারা আসেনি দেশে? মহিলারা বাসায় বাসায়? আচ্ছা, তো ঠিক আছে। মহিলারা যদি শুনে থাকে তাহলে হেতার আমার নানি, উপায় নাই তো। গল্পটা খুব সিরিয়াস। আমাদের দেশে ওই করাত দিয়ে গাছ ফারে না? আচ্ছা, 2 জনে গাছ ফারে কেকসির মধ্যে ফেলাইয়া। কেসকি কয়, কেসকি। এইরকম একটা 2টা কেসকি দেয়, কেসকির মাঝখানে গাছটা দেয়, একজন নিচে করার ধরে, আরেকজন উপরে করার ধরে গাছ ফাড়তে থাকে, আরেকজন ওই ফাড়ার মাঝখানে গুজা বা লাডি গাড়তে থাকে। 3 শ্রমিক জঙ্গলের মধ্যে গাছ কাটতেছে। বান্দরে চিন্তা করলো, মানুষই গাছ ফাড়ে, আমরাও আজকে বান্দরামি করব, আমরাও গাছ ফাড়ব। বানরের চিন্তা বানরের মতো, মানুষের চিন্তা মানুষের মতো। তো বানরে গাছ ফাড়ার চিন্তা ভাবনা করছে, 3 বান্দরে যুক্তি করছে। তো শ্রমিকরা গাছ টাছ ফেরে দুপুরবেলা খাইতে গেছে, অর্ধেক ফাড়ছে আর অর্ধেক রাখছে। বানরের সুযোগ একটা পাইছি, চল গাছ ফাড়ি। 3 বানর আইছে, একটা নিচে খুঁটি ধরছে, করাতের লাঠি ধরছে, আর একটা উপরে দাঁড়ায় করাতের লাঠি ধরছে, আর একটা ওই যে গাছের মাঝখানে ফাড়া, ওই ফাড়ার মাঝখানে বইয়া গুজার লাঠি ধরছে। ও ফ্যান পড়ছে না। কি পরে নাই? বানরে ফ্যান পড়ছে নি? কিরে বুঝোস না নাকি? বানরে কি ফ্যান পরে? হ্যাঁ, ল্যাংটা থাকে না? আচ্ছা, ওই যে বইছে মাঝখানে, ফাড়ার মাঝখানে, ও তোর ফ্যান ট্যান পরে নাই। ও গুজা টানতে 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 লাঠিতে টানতে যখন উঠাইছে, গাছটা তো আস্তে করে যখন লেগে গেছে, তখন বানরের সোনা বানো আটকে গেছে।
অনেক বানর খালি চিল্লার খায় কাকু কাকু, বানরের শোনা বানর আটকে গেছে, বানর তার নড়তে পারে না। তো ঠিক আজকে যারা সুন্নিয়তের বিরুদ্ধে আর মাযহাবের বিরুদ্ধে যারা লেগেছে, ওদের শোনা বানর সময় মতো আটকে যাবে, ছুটতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? আপনারা হাসেন, খালি শুনবেন কথা, উপায় নাই রে আবুল হোসেন, উপায় নাই। একজনে গেছে গা মালয়েশিয়া, পাবলিক কাইন্দ অস্থির, হিজরত করছে। পাগল ছাগল, কোনটা হিজরত আর কোনটা ফলাইনি এটা বুঝে না। চিন্তা করেন যে দেশে কত পাগল জন্মাইছে বাবা, সুস্থ মস্তিষ্কের পাগলের অভাব নাই। কলেজ ভার্সিটিতে পড়ে এই তো পাগল হয়েছে, লেকচারার যেটি হেডিও পাগল হয়েছে, কত পাগল ছাগল দেশে হয়েছে বা। আপনারা আগাছা চিনেননি? ধান খেতে আগাছা হয়, এটিতে বানাইতে হইলে কি আলাদা বীজ দেওয়া লাগে, সার দেওয়া লাগে? লাগে না, কিন্তু আগাছা এমনি হয়। তো এই আগাছা যদি পরিষ্কার না করেন তো ধান খেত নষ্ট হয়ে যাবে, ধানের ফসল ভালো হয় না। তো এই জন্য কৃষক মাঝে মধ্যে আগাছা পরিষ্কার করে সার ওষুধ দেয়। এই আগাছা যেমন ধান খেত নষ্ট করে, আমার আর ধর্মের ভিতরে ওই রকম কিছু বাতিলপন্থী আগাছা বের হয়েছে। আল্লাহ মাযহাবি আইকে সাইকে আদানি মাদানি ভাদানি আজারি বহুত আগাছা বাংলাদেশে জন্মাইছে। কথা কন্যা করে ঠিক না বেঠিক? এই জমিনে দ্বীনের ধান খেত তৈরি করেছিলেন বাবা শাহজালাল 360 আউলিয়া। এই জমিনের ভিতরে অসংখ্য আল্লাহর ওলিরা দ্বীনের ধান খেত তৈরি করেছেন। সিলেটের পুণ্যভূমিতে হযরতে সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অসংখ্য উলামায়ে কেরাম আর রাহবারে দ্বীন এই জমিনের ভিতরে ধান খেত তৈরি করেছেন। এই দ্বীনের ধান খেতের ভিতরে আমরা আগাছা ঢুকতে দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? হাজিরিন, লম্বা সময় দিব না। কালকে বগুড়া মাহফিল, জবগাড়ি দরবার, বিরাট মাহফিল, প্রায় লাখখানিক লোক হয়। গত বছর গেছিলাম, ওয়াজ করছি। গত বছরই দাওয়াত দিছে, আজীবনের দাওয়াত। আমি ওয়াজ করে আসার পরে কিছুদিন পরে ওই কুষ্টির এক মোল্লা আছে, হেতাই যে আমার বলে গালিগালাজ পারছে। ওই যে কি হামজা না টামজা, তো এই তারিখ যাইতেছি, কি কি কইছে এই তারিখ সুন্দর করে জবাব দিয়ে আসবো। ও তো আমারও চিনে নাই, চিনবো, শোনাবো না, আটকাই দিব একবারে জাগা মতো। খারাপ হইব? হ্যাঁ, আরো গল্প আছে, এগুলি পরে কব। বসেন, কই যাইবার, যাওয়ার জায়গা নাই। এবার আসেন নাস্তিক ইমামুল আজম ডেকে বলেন, উজির বহাস আমি করব, কিন্তু কয়েকটা শর্ত আমার আছে, মানবেন কি? বলে হ্যাঁ বলুন। প্রথম নাম্বার শর্ত, আমার এই বহাসে ইরাকের সমস্ত বড় বড় আলেম ওলামা সুদীজন থাকতে হবে, সিরিয়ার বাচ্চা নিজেও থাকবে। বলে হ্যাঁ। মঞ্চের মধ্যে জ্ঞানী গুণীরা বসা থাকবে, কারো জন্য চেয়ার থাকবে না, একটা চেয়ার শুধু নাস্তিক পণ্ডিতকে দিতে হবে। বলে হ্যাঁ দিব। এরপরে আগুন জ্বালানোর জন্য বস্তু রাখতে হবে, আর একটা মোমবাতি রাখবেন। বাদ বাকি যা বহাস করার আমি করে দিব, আপনাদের চিন্তা করতে হবে না। এটি কি কোনো কারণ হলো? অবশ্যই দিব আপনার জন্য, চলুন। বহসের জন্য উপস্থিত হাজার হাজার মানুষ বহস দেখার জন্য আসছে। নাস্তিকের 3টা প্রশ্ন। স্টেজের সমস্ত লোকেরা নিচে বসে আছে, নাস্তিক পণ্ডিত চেয়ারের মধ্যে বসে আছে। ইমামুল আজম তখনও যুবক, ধীরে ধীরে মঞ্চে উঠলেন। উঠে জিজ্ঞেস করলেন, কে আমার সাথে বহস করবে? বলে ওই যে পণ্ডিত মশাই চেয়ারে বসে আছেন। ইমামুল আজম ধমক দিয়ে বললেন, সব মানুষ নিচে বসে রয়েছে আর আপনি একা চেয়ারে বসে রয়েছেন, নামান। দিছেন একটা ধমক। নাস্তিক কহ, কথা তো খারাপ না, সবাই নিচে বই রয়েছে আর আমি কেমনি চেয়ারে বই থাকি।
নিচে যখন বইছে না, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চেয়ারের মধ্যে বইয়ে পড়ছে। আপনার প্রশ্ন কন, জাগা দখল। প্রশ্ন কন, আল্লাহর আগে কি? 1 থেকে 10 পর্যন্ত গুনেন। গুনছে 1 2 3 4 5 6 7 8 9 10। 10 থেকে 1 পর্যন্ত গুনেন। 10 9 8 7 6 5 4 3 2 1। একের আগে কি? একের আগে তো কিছুই নেই। আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কিছুই নেই। জবাব হইছে না? হইছে না? ওনার নাম ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। নবীর মসজিদের মধ্যে লেখা আছে ইমামুল আজম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। নবীর মসজিদে ওনার নাম লেখা ইমামুল আজম। আর আমরা দেশের সুনাফুটি আহলে হাদিস এই কয়দিন আগে নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে, ঠেইলে উপরে উঠে হাফ লেডিস হয়েছে। এই কানার ঘরের কানা দিয়ে অনেক, এটাই সহি হাদিস, এটাই সহি হাদিস। ইমামুল আজমকে হাদিস পড়েছে, ওরে কানার ঘরের কানা। কি কথা কর না কেন? এই যে লালন একটা গান গাইছিল, এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আর এক কানারে চলো এবার ভব পারে, ওরে লামা ঝাবি কানা পচ্ছিনে না। কি কথা কন না করে? পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। ওয়াজ করবো না, রাত তো শেষ, আমরা করলে একটু গল্প গুজব করতেছি, খালি শোনেন। আরে মুসলমান, ইমামুল আজম ডেকে বলেন, এরপরে তোমার প্রশ্ন কি নাস্তিক বলো? বলে আল্লাহ কোন দিক তাকায় রয়েছে? কয় মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালানোর পরে বলে আগুনের আলো কোন দিক ছড়িয়ে পড়েছে? বলে আগুনের আলো তো সব দিক ছড়িয়ে পড়েছে। বলে আগুনের আলো যদি সব দিক ছড়ায়, আমার মালিক যিনি আগুনের স্রষ্টা, তার চক্ষু মোবারক সব দিকেই ঘোরানো আছে। তিন নম্বর প্রশ্নের জবাব দাও। বলে কি আল্লাহ এখন কি করতেছে? কানার ঘরে কানা বুঝোস না এখনো? তোরে আল্লাহ সিয়ারতে নামাইয়া আমার সিয়ারে বসাইছে। মারহাবা কর আরো জোরে। যেমন কুকুর তেমন মুগুর। কি কথা কর না করে, ঠিক না? যেমন কুকুর তেমন মুগুর। এই লামাযহাবী বাটপারদের সাথে ইমামুল আজমের বহস হয়েছিল মক্কা হেরেমের ভিতরে। এই বাটপারের দল আজকে থেকে না, বহু আগে থেকেই ছিল। ইমামুল আজম ইরাকের কুফা থেকে হজ করতে গেছেন আল্লাহর ঘরে, তাওয়াফ করতেছিলেন, তাওয়াফ শেষ। এই বাটপারের দলেরা ইমামুল আজমকে হেরেমের মধ্যে বসাইছে, মাকাম ইব্রাহিমে বসাইয়া বলতেছে, আপনার নাম কি? নোমান বিন সাবিত। বলে হ্যাঁ। আপনার সাথে আমরা বহাস করব কি নিয়ে? বলে আপনি তাকলিদ করতে বলেন, মুকাল্লিদ হতে বলেন, ইত্তেবা করতে বলেন। আমরা আল্লাহ রসুল ছাড়া অন্য কারো ইত্তেবা করব না। অতএব এই বিষয়টা আপনি বেদাত চালু করে দিয়েছেন, আপনি বড় বেদাতি। ওরা কিন্তু আমাদেরকে বেদাতি কয়। কি কথা কন না কেন, ঠিক না? ওরা কিন্তু আমাদেরকে কি কয়? বেদাতি কয়। আসলে বেদাতি কারা এবার ভালো করে বুঝেন, আমি বুঝাইতেছি। ওয়াজ এইখানে থাক, বেদাতি বুঝাই। বহস মাকাম ইব্রাহিমের ভিতরে মনে থাকবে তো? এই পর্যন্ত রাখলাম, এবার বেদাত বুঝাই। ওরা তারাবি চালু করছে 8 রাকাত, আমরা সারা জিন্দেগি পড়ছি 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। ওরা চালু করছে কত রাকাত? 8 রাকাত। ভালো করে বুঝবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বেদাতের সংজ্ঞা এইভাবে দিছেন, মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন ফাহুয়া বিদআতুদ দালালা। বেদাতুদ দালালা, বেদাতুদ দালালা, বেদাতে দালালা, গুমরাহি বেদাত। মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান, যেটা কোরআনের বিপরীত, আও সুন্নাতান, সুন্নতে রসুল এবং সুন্নতে সাহাবার খেলাফ,
আও আসারান, যেটা আসারের খেলাফ অর্থাৎ তাবিনদের সিদ্ধান্তের খেলাফ, আও ইজমাআন, যেটা ইজমায়ে উম্মত চার মাযহাবের আইম্মায়ে কিরাম যেই মতের উপরে প্রতিষ্ঠিত ছিলেন এই মতের বিপরীতে যারা মত প্রকাশ করবে ফাহুয়া বিদআতুদ দালালা, ইমাম শাফি বলেন ওটা হলো গুমরাহি বেদাত, এরা হলো বেদাতির দল। ওই যে ওই পাশে কয়টা মুরগির বাচ্চা আছে এটিতে দূরে সরাই দেন। হ্যাঁ তার বেডি মানুষ একরকম, বুঝেন নাই? বাচ্চারা আর মহিলারা এক কোয়ালিটির। 10টা বাচ্চা যদি এক জায়গা থাকে তাহলে স্যাউ 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 করতে থাকে, আর 10টা বেডি মানুষ এক জায়গা থাকলে প্যাউ 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 করতে থাকে। এসব কথা কইছি, এটা আনলিমিটেড ভিডিও, বিবিসি সংবাদ। এটা রেডিও সারা ব্যাটারি, নেটওয়ার্কও লাগে না, কিচ্ছু লাগে না, প্যাউ 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 করতেই থাকে। একদিন বাসের মধ্যে উঠছি, 4 কিস্তির বেডি উঠছে। কিস্তির বেডি চিনেন আপনারা? যারা আশা মাসা বেরাক চেরাক এগুলো চাকরি করে বেডি মানুষ, এটা কিস্তিদার, কিস্তি উঠায়, কি যে ঝগড়া করে রে ভাই। এই 4 বেডি হয়েছে, আমার সিটের সামনে 2 বেডি বসছে, আর 2 মহিলা ওই পাশের সিটে যায় বসছে। বাসের ভিতরে বসছি, বেডিরে তো কিস্তির গল্প উঠাইছে, ইতিহাস খালি কইতেছে, কেরা কানতে কোনতে কেমনে লইছে, কেমনে কি করছে না করছে, এই যে কেউ 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 করতেছে। মানে আমি চিন্তা করি যদি কেউ একটু থামেন তাহলে কেউ হুজুর আপনি থামেন, বিপদ না? এখানে মুক্ত ফাতলা। চিন্তা করলাম আমার ইজ্জত ফান্সার করার দরকার নেই। এমন সময় আমার বউ দিছে ফোন, কি জ্বালাদা করছে। তখন বিয়ে করছি নতুন নতুন, চিন্তা করলাম যদি রিসিভ করি তাহলে বেডি মানুষের আওয়াজ পাই কেমন, তুমি হুজুর মানুষ মহিলা কে? বিপদ না? মারাত্মক বিপদ। যারা বিয়ে থা করছেন নতুন নতুন বুঝবেন জ্বালা কি, যারা করছেন না তারা বিরাট আরামে আছেন, যারা করছেন তারা যে কি বিপদ। এই ভূত যার গাড়ির উপরে ছাপছে এর মহা বিপদ ছাড়া আর অন্য কিছু না। মানে আমি বারবার ফোন কেটে দিই, আবার ফোন দিছি, আবার কাটি, আবার ফোন দিছি। চিন্তা করলাম যা করে খোদা তুফান আসুক আর জ্বর আসুক, যা করে রিসিভ করবো এসকে। তো রিসিভ করে হ্যালো কইছি, এতে সালাম দিয়ে এখন বেডি মাসি কেউ কেউ শুনে কয় কিও তুমি কই আসো? আমি কি বাসের ভিতরে? অসম্ভব, এত মহিলাকে তুমি কোন বেডি গাড়ি লিয়ে গল্প করতেছ? হুজুর মানুষ কি যে জ্বালাত পড়ছি না, 1 মাস পর্যন্ত বুঝাইতে বুঝাইতে আমার দিন গেছে। কখনো মাঝে মধ্যে খোটা দেয়, হুজুর মানুষ বলে বিশ্বাস নাই, কই যা কোন বেডি করলে গল্প গুজব করবা ঝামেলা। শেষে দুঃখে পরে গাড়ি কিনে এলেছি, যা করে কোথায় গাড়ি লইলে আগে। এ মহিলা জাত, আল্লাহ এদের কি এত সম্মান দিছে কিন্তু বুঝে না। কি কথা কর না করে, ঠিক না? সম্মান কিন্তু আল্লাহ কম দিছে না। মা এটার ভয়ের নিচে আমার বেহেশত লুকানো, আমি যত বড় বক্তার তক্তার যাই হই বেলু নেই। এত মর্যাদা আল্লাহ দিছে কিন্তু বুঝে না। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, এই জন্য বলতেছি যারা 20 টাকার তারাবির নামাজ ছেড়ে দিয়ে 8 টাকার তারাবি চালু করলো, প্রথম নাম্বার তারা সুন্নতের খেলাফ করেছে। সমস্ত সাহাবীদের সুন্নত ছিল 20 টাকার তারাবির নামাজ জামাতের সাথে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতেই 20 টাকা চালু হয়েছে। অদ্যাবধি পর্যন্ত সারা মুসলিম বিশ্বের মধ্যে 20 টাকা চালু ছিল। আমার কাছে বাবা অন্তত 50টা কিতাবের দলিল আছে, এই দলিলের মধ্যে লেখা 20 টাকা তারাবির নামাজ জমহুর উলামায়ে কেরাম হানাফি শাফি মালিকি হাম্বলি 4 মাযহাবের সব আলেমরা একমত তারাবির নামাজ 20 টাকাত 20 টাকাত। এবার আপনারা বলেন 20 টাকার তারাবির নামাজ কি বাদ দিয়ে যারা 8 টাকার তারাবি চালু করে দিল, অরিজিনাল এরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নাতকে ধ্বংস করে বেদাত যারা চালু করেছে এরাই অরিজিনাল বেদাতি। বেদাতি বেদাতি
বেদাতি, এদের থেকে মুসলমান এইভাবেই দূরে থাকতে হবে যেমন আগুন থেকে মানুষ দূরে থাকে। অরিজিনাল বেদাতি হলো ওরা। আমার মুখে কয়টা দাঁড়িয়ে আসেনি? আসেনি? আমি কথা বলি যুক্তিপূর্ণ, বোঝার চেষ্টা করবেন। আমার মুখে দুগ্গে দাঁড়িয়ে আছে, এটা হলো মেড ইন মদিনা। আর সারফাইস দিয়ে সাইসিয়া এখনো দুগ্গে রাহে যেটি ছোট ছোট করে, এটা হলো মেড ইন সৌদি আরব। কি কথা খারাপ কইছি? মেড ইন সৌদি আরব বুঝেন নাই? সৌদির বাচ্চারা, সৌদির আমিররা, উমরারা, আরে আমি নবীর মসজিদে নামাজ পড়ে বের হয়েছি, ইমাম সাহেবের মুখে দূরদারি, আর আজান দিতেছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, খুব সুন্দর কণ্ঠ, এর দূরদারি দেখাই যায় না। আমি পাশে খাড়ায় খাড়ায় দেখতেছি, ঘাইরে রসুলের রওজা মোবারক পাশে নবীর মসজিদের মুয়াজ্জিন মুহের ভিতরে দাঁড়িয়ে নেই। মিথ্যা বললে জিব্বা কেটে ফেলে দেবো। জান দেখেন, হেরেম শরীফে নামাজ পড়ায়, তারাবির নামাজ হাফিজ, এতটুক দাঁড়িয়ে। আশ্চর্য! যাদের পিছনে লক্ষ লক্ষ মুসলমান ইক্তেদা করে। এই জন্যই তো বলি, আগে হজ করে আসার পরে হাজিরা নামাজে পাবন্দি হতো, জিকিরে পাবন্দি হতো, সুদ ছেড়ে দিত, ঘুষ ছেড়ে দিত, আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাইতো। ওহন হাজি হজ করে আসার পরে সুদের কারবারি বাড়ায় লাইছে। কারণ কি জানেন? কারেন্ট পায় না, ঠিক নাই তো? রসুলের রওজার পাশে গেলে মুতুয়া ঘন্টা মলিবি, এমনি ঘন্টা দিয়ে দাঁড়ায় থাকবে, এত বড় বড় ফ্যাট, মুতুয়ার ফ্যাট থাকে আগে, মুতুয়া থাকে পিছনে, গন্ডারের মতো ফ্যাট হয়েছে এক একটার। ভালো ভালো খাওয়ান বুঝেন না? বিয়ে করে 14টা 15টা 20টা করে, মেয়ে একটা পছন্দ হলি টিয়া দিলি বিয়ে করে দেয়। একটা গাড়ি দিবেন, একটা বাড়ি দিবেন, মাসে মাসে খরচা দিবেন, বিয়ে হয়ে যাইব। সৌদি আরবের মতো বিয়ে করার একবারে সহজ। বাংলাদেশে ওরকমই তো কাজই ছিল। কেউ কোন কাজ হয়েছিল জানেন? আমি বুড়িগঙ্গার বাসা, পাশে আমার বাসা, আমার যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের ফ্ল্যাট আমি ছেড়ে দেব। মালিকরে কব যে কাজ করেন, সব ফ্ল্যাট আমি নিয়ে নিলাম, আমার কিছু লোকজন আছে, এখানে ভাড়া দিমু ভাড়া, 4টা 5টা 8টা 10টা করে বউ রাখবো। যদি 1 মাস পরে 6 মাস পরে বুড়িগঙ্গার পানির ভিতরে নিয়ে যে বেডিরা যদি না শুবাইছে, তো জিন্দিগি তু ওয়াজ করুম না। ও দেশের বাদশাই বিয়ে করছে 35টা। হাই সর্বনাশ! কল্পনা করতে পারবেন? নবীর মসজিদের ইমাম, নাম কমো না, আল্লাহ মাফ করুক, 40 বছর ধরে নামাজ পড়াইতেছে সেই ব্যক্তি, 60 বছরে বিয়ে করছে 20 বছরে জুয়ান বেডি। একটা কথাও মিথ্যা না। আচ্ছা বলুন, 60 বছরের একটা লোক 20 বছরের একটা মেয়ের হক কত বছর আদায় করবে? 20 বছর আদায় করবে। তো বেটা 80 বছর বয়স, তো মহিলার বয়স তখন 40 বছর, এ বেডি করবো কি পরে? ইনসাফের দৃষ্টিকোণ থেকে দেখুন। এজন্যই আল্লাহ কোরআন সূরা নিসার 3 নম্বর বলছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3, 4 পর্যন্ত বিবাহ করতে পারো যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো। বাংলাদেশের একটা ছেলেকে দাঁড়া করায় দেন তো, যে একসাথে 4 জন স্ত্রীর হক আদায় করবে। আমাকে দেখান 1 লক্ষ যুবকের মধ্যে, আমাকে একটা যুবক দেখান যে 4 জন মহিলার হক আদায় করবে, আমাকে দেখান। সেখানে এই বেটারা বিয়ে করতেছে 15টা 20টা 20টা 22টা 25টা 35টা পর্যন্ত। কোন বউ কোন দিক থাকে আল্লাহ জানে, হেতারাই জানে। আচ্ছা বলেন, এটা কি নবীর তরিকা না শয়তানের তরিকা? জোরে বলেন, নবীর তরিকা না শয়তানের তরিকা? তো আজকে যারা সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে সহিহ হাদিস বুঝাইতেছে, ওরা সৌদির মধ্যে দাঁড়ায় কেন বাচ্চার বিরুদ্ধে বক্তব্য দেয় না? হে বাচ্চা, তুমি আল্লাহর কোরআনের বিপরীত 35টা বিয়ে করেছো, 4টের উপরে 5ম নাম্বার স্ত্রী একসাথে রাখা তোমার জন্য হারাম, 6ষ্ঠ নাম্বার হারাম, 7ম হারাম, 4টের পরে বাকি 31টা বউ তোমার জন্য হারাম। ওই 31 নারীর সঙ্গে যতবার মিলন করবে ততবার জানা হবে, যতটা বাচ্চা দুনিয়াতে আসবে সবকটা জারজ হবে। একজন শায়েখ আর ইমাম নবীর মসজিদেও না, আল্লাহর হেরেমেও না, কুবাতেও না, কিবলাতাইনে না, জুমাতে না,
মসজিদে আয়েশা না, কোন মসজিদে দাঁড়িয়ে কোন ইমাম দাঁড়িয়ে বক্তব্য দেন হে বাচ্চা এটা ভুল করতেছেন, এই আইন পরিবর্তন করতে হবে। একজন মতুয়ার পক্ষে কলিজায় সাহস নাই। ওই বিয়াদবের ঘরের বিয়াদবগুলি বাংলাদেশে এসে আমার ছেলে আর বাপের মধ্যে ঝগড়া বাঁধাই দিচ্ছে, এটা সহি সেটা সহি। তোর বাপেরা যে ৩৫টা করে বিয়ে করে এটা দাহস না? আর আমাদের দেশের আবাল্য মুসলমান সৌদি আরব থেকে শিখে, সৌদির মোল্লারা কি কম বুঝে, সৌদির মোল্লারা কি বুঝে আমরা তো জানি। কি কথা কন না করে, তারা যে কি বুঝে এটা তো জানি, আর নতুন করে তো জানাইতে হবে না। মোল্লায় চিন্তা করে এই আইন পরিবর্তন করে লাভ কি? আমি তো ২০টা বিয়ে করতে পারতেছি। আরো বড় দুর্ভাগ্য, বড় আশ্চর্য, ফুলার বয়স ৩০ বছর, বাপের বয়স ৬০ বছর, বাপে নতুন করে একটা বিয়ে করে এসে ফুলা চাইতে। কি মিথ্যা কথা কইছি? কথা বলেন না কেন? সৌদি যারা ছিলেন তারা বলুন, বাপে চাইতে ফুলাই চাইতে বাপে বিয়ে করে চলে এসেছে। ছেলের বয়স হয়েছে, বিবাহের দায়িত্ব কার? বাবার। বিবাহের দায়িত্ব কার? বাবার হলো বিবাহের দায়িত্ব। আর এদেশের মোল্লারা আমরা বাংলাদেশে দিন শিখাইতেছে। আর দিন যারা শিখিয়েছে আমার রাহাবারে দিন, আকাবের দিন, তারা ঘুমিয়ে গেছে। তারা আমাদেরকে তাকওয়া শিখিয়েছে, তারা আমাদেরকে দিন শিক্ষা দিয়েছে। তাদের মতের বিপরীত, শিক্ষার বিপরীত কোন আইক শায়েক আর আদানি মাদানি একটাকেও মানব না, লাথি মেরে ফেলে দিতে হবে তাদের ফতোয়াগুলি। কথা বলেন ঠিক না বেটি? আরো কথা আছে যেগুলি বললে আমার গর্দান কাটা যাবে, অসম্ভব। কমনার না শোনেন না, কিছু তো কইছি বাবারে, এখন তো মিডিয়ার যুগ, বুঝছেন না? হুট করে সরাই যাবো সারা পৃথিবীতে। সৌদি আরব যা আল্লাহ গেলে আমার অ্যারেস্ট করে লাগবে, ধরে লাগবো। তাই তো মদিনার রওজা জিয়ারত করার পরে আসসালামু আলাইকুম, আমার আর আলাউদ্দিন জিয়াদির আসসালামু আলাইকুম, আপনাদেরকে চিনা চিনা লাগতেছে। হ্যাঁ চিনবেনই তো। আর একটার বাড়ি ঠাকুরগা, হেঁটে তো জড়াই ধরছে, খারে জিয়াদি সব ফরিদি সব আপনাদেরকে তো কত শুনি আপনাদের। আমাকে হ্যাঁ শুনবেনই তো। আচ্ছা তো কি ব্যাপার হঠাৎ করে এত আদর যত্ন করতেছে? আমরা একটু যদি সময় দেন আমরা নবীর মসজিদে একটা দিন মোনাজারায় বসি। কোন বিষয় নিয়ে বসবেন? আপনারা রসুলকে নূর বলেন, আমরা মাটি প্রমাণ করে দিব। আলাউদ্দিন জিয়াদি সাহেব বললেন যদি আপনি ১ কোটি দলিল দেন আমি ১ কোটি দলিল খণ্ডন করব। রসুল নূরের তৈরি। আসেন তাহলে নবীর মসজিদে বসি। বললাম, শেষে বললাম যে আমরা তো রসুলের মেহমান, কেবল বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে জিয়ারা কমপ্লিট করে এই পর্যন্ত আইসে সারতে পারলাম না, আপনি বহসের ডাক দিলেন, ১ কাপ চাও তো খাওয়াইলেন না। নবীর দরবারে থেকে এই সুন্নত শিখছেন, খালি টুপি মাথায় দিলে সুন্নত হয়? ঘণ্টামুড়ি দিয়ে দাঁড়ায় থাকেন, ভাড়া দিচ্ছেন, এই কথা বলা না। আপনাদেরকে দেখে খুশির চোটে আমার আর কোনো কিছু খেয়াল নেই। এইটাই তো একবার নবীর মসজিদে বসাইতে পারলেই তো খুশি না? ঠিক আছে দেখা করবানি, পরে অপেক্ষা করেন। 7 দিন পর্যন্ত ফোন দিছে, কবে বসবেন? আপনাকে ওয়েট করেন। পরে জানতে বললাম যদি একবার বসি তো অ্যারেস্ট। এরপরে যে কোন বিপদ ঘটবো সেটাই বিপদের কোনো বাপ মা নাই। বেশি কিছু বলা যাবে না, শেষে আমরা আবার ধরবো। ভাইরা আমার, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, ইমান চোর সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। ইমান যাতে চুরি করে নিতে না পারে। ও মুসলমান, ইমামুল আজমের বহসের কথা বলতেছিলাম। হাতিমে কাবা অর্থাৎ মাকাম ইব্রাহিমের মধ্যে ইমামুল আজম বসে গেলেন। বসে যাওয়ার পরে ইমামুল আজম বললেন, কি বহাস করবেন আপনারা? বলে আপনি তাকলিদের পক্ষে যুক্তি দেন, প্রমাণ দেন। আজকে প্রমাণ হবে তাকলিদ করা হারাম। তাকলিদ মানে আনুগত্য করা হারাম। কোনো ইমামের আনুগত্য করা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য ব্যতীত কোনো মাশায়েখদের আনুগত্য করা যাবে না।
ইমামুল আজম বললেন ঠিক আছে, তাহলে আমি তো বহাস করব, আপনারা কি সবাই আমার সাথে বহাস করবেন না একজনে করবে? বলে না, সবাই তো কথা বললে হবে না, আপনাদের মধ্যে একজন কি নিযুক্ত করেন যিনি আমার সাথে বহাস করবেন। তো ওনাদের যিনি মুরব্বী ছিলেন, এই মুরব্বী আসলেন, মুরব্বী এসে বললেন ঠিক আছে আমি আপনার সাথে বহাস করব। ইমামুল আজম বললেন তাহলে শুনেন, আপনারা সবাই শোনেন, আপনারা অনেক মানুষ, মক্কাতে আপনারা থাকেন, আপনাদের কিতাব আছে, আমি কুফা থেকে আসছি, আমার হাতে কোনো কিতাব নাই, আমি একা, আর আপনারা শত শত, সবাই যদি প্রশ্ন করেন জবাব আমি দিতে পারবো না, আমার সাথে একজন বহাস করবেন, আপনাদের আমির সাহেব বহাস করবে। বলে হ্যাঁ, তাহলে আমির সাহেবের হার আপনাদের হার, আমির সাহেবের জিত আপনাদের জিত, আমির সাহেবের বিজয় আপনাদের বিজয়, আমির সাহেবের পরাজয় আপনাদের পরাজয়। মানেন? কহ আমরা মেনে নিলাম। আমির সাহেব আপনি কে মানেন? কাহা মানলাম। ইমামুল আজম বলেন তাহলে আমার বহাস শেষ। সুবহানাল্লাহ কোন। বহাস কি হয়েছে? আমিরকে আমি তো বহাস শুরুই করি নাই, ইমামুল আজমকে আমি তো শেষ করে দিছি। কেমনে শেষ করলেন? আপনি আমার সাথে বহাসের জন্য আসছেন, আপনি তো বহাস বুঝিনি না। বলে কেমন? উনাদের হার আপনার হার যদি উনাদের হার হয়, আপনার জিত যদি উনাদের জিত হয়, আপনার বিজয় যদি উনাদের বিজয় হয়, আপনার পরাজয় যদি উনাদের পরাজয় হয়, তাহলে ওনারা সবাই আপনার ইত্তেবা করলো, আপনার মুকাল্লিদ হয়ে গেল, আপনাকে আনুগত্য করলো। তাহলে আপনাকে যদি আনুগত্যই বহসের বেলা ওরা করতে পারে, তাহলে আল্লাহর দ্বীনের মাসালার ব্যাপারে কেন আইম্মায়ে কিরামের আনুগত্য মুসলমান করতে পারবে না? বলে দিয়ে যাবেন। এক যুক্তিতে মাথা নিচে করে বুঝিয়ে লাইছি, আর বুঝা লাগবে না। আল্লাহু আকবার বলেন আপনারা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক বহস শেষ। এতক্ষণ বহস করা লাগে। ইমামুল আজম বহস শুরু করার আগে বহস শেষ করে দিচ্ছে, জান শেষ। এই মেধার লোক ছিল, 16 লক্ষ মাসালা বের করেছিলেন। যে লোকটা 16 লক্ষ মাসালা বের করতে পারে, সে বলে কোরআন হাদিস বুঝতো না। কত বড় কানার বাচ্চা দেশে জন্ম নিছে। ঠিক কল্পনা করতে পারবেন যে 16 লক্ষ মাসালা যিনি বের করছে, এ বলে কোরআন হাদিস পারতো না। যেই বেটা 16 লক্ষ মাসালা বের করতে পেরেছে, অন্তত তাকে 32 লক্ষ হাদিস জানা লাগছে। কি কথা বলেন না কেন? যুক্তিতে তো আসে। 16 লক্ষ মাসালা বের করতে হলে মিনিমাম হলেও তাকে 32 লক্ষ হাদিস জানতে হয়েছে। অন্তত 2টা হাদিসকে রিসার্চ করে গবেষণা করে তো একটা মাসালা বের করতে হয়। ঠিক। আশ্চর্য মুসলমান। পাগল ছাগল দেশে কত হয়েছে, আগাছা মাগাছা। ওদের তোরা সোনা বানু আটকে যাবে না রে। কি কথা খারাপ কইছি? ও সোনা মানুষ আগা মতো আটকে যাবে না, তোর বুঝবি কেক করলে কাজ হবে না। একসাথে আবার জোরে বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আমার গল্প গুজব কিছু বোঝা যায়? এই গল্পের সাথে আমি আপনাদেরকে কিছু শিখাইতেছি। সারা বছর তো আমি আসতে পারবো না বাবাজি, সারা দুনিয়াতে সারা বাংলাদেশে সফর করা লাগে। কালকে বগুড়াতে, তারপরের দিন আবার আমরা দরবার শিবে উরুশিব শুরু হয়ে যাইব গা। এই দিন আবার খতমে নবুয়ত সম্মেলনে আব্বাসী শাহ হুজুরের ডাকে আবার নারায়ণগঞ্জ যাইতে হইব, ঝামেলা আছে। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الله أكبر. الذي خلق الموت والحياة ليبلوكم
আল্লাহ ডেকে বলেন, রে বান্দা, তোমার জীবনের হায়াত আমি সৃষ্টি করেছি, তোমার মরণ সৃষ্টি করে দিয়েছি। লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে আমি আল্লাহ সেটা দেখব। কে উত্তম আমল করে আমি আল্লাহ সেটা দেখব। কে উত্তম আমল করে আমি আল্লাহ সেটা দেখব। এই আমল দেখার জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইলেন। আজকে জোহরের নামাজ কাজা হয়ে গেল, মনেই করেন নাই নামাজ কাজা হয়ে যায়। আসর ছেড়ে দিলেন, মনেই হলো না আসর চলে যায়। মাগরিব ছেড়ে দিলেন, মনেই হলো না মাগরিব চলে যায়। এশা ছেড়ে দিলেন, মনে হলো না এশা চলে যায়। আবার ফজর গরিব, সূর্য উঠে যাবে, মনেই হবে না ফজর চলে যায়। বাবারে, টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য বসে থাকে না, অপেক্ষা করেন, এটা তার গতিতে চলতে থাকে। দুনিয়ার মধ্যে সময়টাকে যারা কাজে লাগায় তারা দুনিয়া আখেরাতে তারা কামিয়াব হয়ে যায়। ছেলেরা, যুবকেরা রে শোনো, আজকে থেকে যদি লেখাপড়ায় মনোযোগী হও, টাইম টু টাইম লেখাপড়া করো, টাইম টু টাইম খেলাধুলা করো, টাইম টু টাইম নামাজে মসজিদের কাতারে দাঁড়ায় যাও। আল্লাহর কসম করে বলি, তোমার জীবন সুন্দর হয়ে যাবে, তোমার জিন্দিগি সুন্দর হয়ে যাবে, তোমার চেহারা নুরানি হয়ে যাবে, তোমার স্বাস্থ্য ভালো হয়ে যাবে, আর তোমার জিন্দিগির সব চলাফেরাগুলি লিমিটের মধ্যে এসে যাবে। অশ্রীক্ষণ জিন্দিগি ছেড়ে দিয়ে তুমি আল্লাহর পথে চলে আসতে পারবে, নবী সুন্নতের তরিকে আসতে পারবে। যুবকরে, এ যুবকেরা, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, যৌবন চলে গেলে বাবা আর সম্ভব হবে না। এই যে আজকে মুরব্বী যারা হয়ে গেছে, দাঁত যাদের নাই তারা সূরা ফাতিহা পড়তে পারে না। যার একেবারে মোটেই দাঁত নাই, সে সূরা ফাতিহা কেমনে পড়বে? তোর হাসুস কে? দাঁত যখন থাকবে না তখন বুঝবি অন্তর দাঁত আছে। আল্লাহরে কয়ে লাগবে আব্বা, বেরিয়ে গেছে গা। এ তো আল্লাহ কইছে, কিন্তু দাঁত নাই তো ফুস করে বেরিয়ে গেছে, আব্বা হয়ে গেছে। নামাজ পড়তে গেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হইছে না? কি কথা কর না, হইছে না? যদি না হয়, ওই যে মুরব্বী পড়তেছে সে তো ভুলে পড়ে লাইছে, এ তো মনে করতেছে আমার সূরা পড়া হয়ে গেছে, কিন্তু মাঝখানে দুই আয়াত নাই, সেন্স নেই। নামাজ পড়তে গেছে, সেজদার মধ্যে যে নামাজ পড়ে এক সেজদা দিয়ে চিন্তা করে কয় রাকাত পড়ছি, এখন উঠতে কর্মটা কি, কোনো দিশে পিছে পায় না। এক ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ায় সালাম ফিরে লাইছে। ভুল তো হইতেই পারে, আমরা জীবনে কত ভুল হয়েছে। সালাম ফিরে এলাইছে, তখন ইমাম সাহেবের অন্তরে সন্দেহ লাগছে। মুসল্লিগারে কয়, কিও নামাজে মনে হয় একটু গরমিল মনে হইতেছে। মুসল্লিরা কয়, হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা তো অমনি পড়ে এলাইছি। এক মুসল্লি খাড়ায় কয়, হুজুর আজকে নামাজে একটু ডিস্টার্ব হয়েছে। বলে কেমনে বুঝলেন? 1 রাকাত নামাজ কম হয়েছে। বলে বুঝলেন কেমনে? আমার দোকান হলো সাইড দিয়ে, প্রত্যেক রাকাত নামাজ আমি এক দোকানের হিসেব করি, আজকে 3টের হিসেব হয়েছে, অকটা এখনো বাদ আছে। আপনারা এখন কিয়ামত পর্যন্ত যদি এই নামাজ পড়ে তাহলে বেহেশতের তালা খুলবে? ও দাদা, বেহেশতের তালা খুলবে? তালা খুলতো না বেহেশতের, তো কোন নামাজ পড়লে তালা খুলবে এটাও আল্লাহ কোরআনে বলে দিছে। মারহাবা কইতেন না? আরো জোরে চলে যাবেন, আসেন না একটু? বেশি সময় না, মাত্র 10টা মিনিট সময় দেন, আমু চলে যাবো 10 মিনিট। হ্যাঁ, একসাথে জোরে বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين
والذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলেন সফল কাম তো সে নামাজি যে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। আমি একদিন মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে মাহফিল আসবো, জুমার নামাজ, মুসল্লি একা হুজুর ডোন্ট মাইন্ড। আল্লাহ বলেন যে আমার জুতা জোড়া আড়াই গেছে গা। তা আমি কইলাম কি করবো, জুতা কিনে দিতে হবে? কই না, একটু মাইকিং করে দেন। আমি বললাম এটা তো ঢাকার মসজিদ, দাদু ভাই জুতা হারাইছে, জুতা কই রাখছিলেন? কে হুজুর নিচতলায়। নামাজ কোথায় পড়ছেন? কে হুজুর 3 তলায়। আমি কি কিয়ামতের আগ পর্যন্ত জুতা পাবেন বলে কোনো আশা নাই। গুলিস্তান সুরায় মার্কেটে গেলে পেলেও পেতে পারেন। আসসালাম আলবেদা। এইভাবে নামাজ পড়লে জুতা নিচতলায় রেখে আপনি নামাজ পড়েন 3 তলাতে, কে বাক্স দিয়ে দিছি দেখেন নাই? চিন্তা করেন ঢাকার মসজিদে, ঢাকার মসজিদগুলিতে নামাজের সামনে বাক্স দিয়ে রাখছে, জুতা সামনে দিয়ে তুই নিরিবিলি আল্লাহরে সেজদা দে, যাতে জুতা নিচতলায়, মুসল্লি 3 তলায়, নামাজ 3 তলায়তে জুতার ভিতরে করবো। বলে কেমন নামাজে করাইছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইমাম সাহেব সূরা পড়তেছে, হেতা শুনতেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মুসল্লি চিন্তা করবো জুতা জোড়া নিচে রাখছিলাম গা, ঢাকার শহর গেছে গা, না আছে আল্লাহ জানে, 3500 টাকা দিয়ে কিনছি। নামাজ পড়তেছে কার সামনে? জোরে বলেন কার সামনে? সেজদা দিবে কাকে? আল্লাহর সামনে দাঁড়াইয়া হাতে চিন্তা করতেছে জুতা গেল গা। তো কই নামাজ আর কই জুতা? এই জন্য আল্লাহ কয় খাশিউন, সফল কাম সে নামাজি যে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে, একাগ্র চিত্তে শুধু আল্লাহর রাহে সে নামাজে দাঁড়ায় যায়, যে মনে করবে সে যেন আল্লাহকে দেখতেছে। যদি এটা মনে না হয় তাহলে বুঝতে হবে আল্লাহ বান্দাকে দেখতেছে। এই সুরতে নামাজে খারাইতে ভাইরা আমার কি বলবো, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর বান্দার আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা হয়ে যাবে। ওই সে বান্দা, যেই বান্দা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আবার অন্তরটা মসজিদের মধ্যে রেখে এসেছিল, কখন সে আবার মসজিদে যে নামাজে দাঁড়াইবে, কখন মসজিদের নামাজে দাঁড়িয়ে যাবে সে বান্দা, এই নিয়ত করে আবার মসজিদে যাবে। কখন আজান হবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কখন সে আবার মসজিদে যাবে, অন্তরটা তার মসজিদমুখী হয়ে থাকে। হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচেই বান্দার জায়গা হয়ে যাবে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে ওই বান্দার জায়গা হয়ে যাবে যে বান্দা দুনিয়ার ভিতরে একজন আর একজনকে ভালোবেসেছিল আল্লাহর জন্য। কার জন্য? ফুলতুলিকে ভালোবাসেন কার জন্য? শাহজালালকে ভালোবাসেন কার জন্য? আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন কার জন্যে? আমরা আল্লাহর জন্য ভালোবাসি, ওরা আমাদেরকে বলে আমরা বেদাতি, আমরা পীর পূজারি, আমরা মাজার পূজারি। আমরা যদি পীর পূজারি হইতাম তাহলে পীর আইসা বলতো নবী আলিফ বা তাসা জানে না, আমরা তাহলে সেটাই মেনে নিতাম। কিন্তু এমন পীরকে তো আমরা কোনোদিন গ্রহণ করি নাই যেই পীরে বলেছে নবী তার মতো আর সে নবীর মতো। আমরা তো এমন পীরকে গ্রহণ করি নাই যেই পীরে বলেছে নবী আলিফ বা তাসা চিনতেন না। তাহলে বোঝা গেল আমাদেরকে যারা পূজারি বলতেছে, আসলে আমরা যারা পীরের ভক্ত তারা অরিজিনাল পীর পূজারি না। যারা আজকে আজহারি ভক্ত তারা মূলত আজহারি পূজারি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? নবীর চাইতে তার দাম বেশি দেয়। বলে হুজুর কেমনে? আমি বুঝাইতেছি, আমি আপনাকে ভালো করে বুঝাইতেছি। ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো আক্রোশ না, সে রসুলের ইজ্জতের চাদর ধরে টানবে, আর আমি মুসলমানের বাচ্চা হয়ে চুপচাপ বসে থেকে বলবো এটা তো আমাকে বলে নাই, রসুলের ব্যাপারে বলছে, তার ঈমান নিয়ে সে কবরে চলে যাবে, আমার তাতে কি আসে যায়?
এমন দোদুল্যমান মুজাবজাবিন মুসলমান আল্লাহর দপ্তরে 4 পয়সাও দাম নাই। মুসলমান থাকতে হবে মুসলমানের মতো। রাসূলের দপ্তরে কোনো সাহাবী রাসূলের ইজ্জতের অবমাননা সহ্য করতে পারে নাই। যদি সাহাবীদের মতো ঈমান অন্তরে থাকে, যদি সাহাবীদের মতো রাসূল প্রেম অন্তরে থাকে, তাহলে আমরাও কোনো মুসলমান বরদাস্ত করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? সে যদি আমার বাপও বলে তো আমি বাপকেও পর্যন্ত মানি না। কি কথা বলেন না কেন? যদি আমার বাবাও বলে আমি বাবাকে মানি না, কারণ বাবার চাইতে রাসূল বড়, মার চাইতে রাসূল বড়। এটা আমাদের ঈমান বাবা, এটা আমাদের ঈমান। আপনারা বলেন যেই কোরআনের আলিফ বা তা সা, যেই কোরআনের আলিফ বা তা সা সর্বপ্রথমে আলিফ ইকরা, এরপরে আলহামদু, মারহাবা কোন ইকরা, এরপরে আলহামদু, দুইটা আয়াত সর্বপ্রথম কোরআন শরীফ নাজিল হয়েছে। কেউ বলেছেন সূরা আলাক, কেউ বলেছেন সূরা ফাতিহা। ধরেন সূরা আলাক আসছে, আল্লাহর নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে সর্বপ্রথম সূরা আসলো, সূরার নাম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। 22 বছর ধরে কোরআন শরীফ যার অন্তরে 22 বছর ধরে নাজিল হলো, সেই লোকটা যদি আলিফ বা তা সা না চিনে, তাহলে পৃথিবীর মধ্যে কোরআন বাবা কেউ চিনবে না। আরো প্রমাণ দিচ্ছি, কোরআন শরীফে কিছু কিছু হরফে মুকাত্তা আছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, নুন, তাহা, কাফা, আইন, সাদ। ওদেরকে জিজ্ঞেস করেন, ভাই রাসূল তো আলিফ বা তা সা চিনতো না, তোমরা তো আলিফ বা তা সা চিনো, তাহলে কোরআন শরীফের এই হরফগুলির অর্থ তোমরা বলে দাও, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে সময় দিলাম। কোরআন শরীফ রাসূল আলিফ বা তা সা চিনতো না, ঠিক আছে, রাসূল চিনতো না, তো তোমরা তো আলিফ বা তা সা চিনো, তাহলে তোমাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, কাফা, আইন, সাদ, নুন, এই হরফে মুকাত্তার অর্থ তোমরা করে দাও, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। যদি অর্থ করে দিতে পারো তাহলে বুঝবো রাসূল আলিফ বা তা সা চিনতো না, আর যদি না পারো তাহলে বুঝবো রাসূলই চিনতো, বরং তোমরাই বেঈমান হয়ে গেছো। কত বড় আশ্চর্য কল্পনা করতে পারবে, কত বড় আশ্চর্য যে রাসূল মহাজ্ঞানী, তার ছোট্ট একটা আলিফ বা তা সা রাসূল চিনতেন না, এই কথাটা কত বড় ঈমান বিধ্বংসী। এরা হলো আকীদাগত বেদাতি। আকীদাগত বেদাতি, জোরে বলেন আকীদাগত বেদাতি। বুঝে যেতে হবে বেদাত 5 ভাগে বিভক্ত। শেষ করে দিচ্ছি, বেদাতে ওয়াজিবা, বেদাতে মাকরুহা, বেদাতে মুহাররামা, বেদাতে মানদুবা, বেদাতে মুবাহা। আমার সিদ্ধান্ত না, আমার গাড়ির ভিতর সবসময় 2-4টা 10টা কিতাব রাখি। কারণ হলো আপনাদের এই অঞ্চলে আমাদের বহস লাগে না, বগুড়া, সগুড়া, উত্তরে, দক্ষিণে যে কোনো সময় লেগে যায়, এনি টাইম। এই জন্য সবসময় অস্ত্র লগে রাখি, এলএমজি, ট্রেগার টেনে দেব, বাস, লাইট মেশিন গান চলতে থাকবে, কুল্লু খালাস। বন্ধু গভীর মনোযোগ লাগা, আপনাদেরকে আরো বুঝাইতেছি, রাসূলের আব্বা আম্মাকে তারা কাফের মনে করে, আর ইয়াজিদকে তারা রহমাতুল্লাহ আলাইহি মনে করে। বড় আশ্চর্য হবেন, সৌদির প্রশাসন ইয়াজিদের নামে মাদ্রাসা বানায়, কিন্তু নবীজির আব্বা আম্মার জিয়ারা তারা করতে দেয় না। তারা বলে কাফেরের জিয়ারা মুসলমানদের জন্য হারাম। আমাদেরকে আজকে নবীর আব্বা আম্মাকে তারা কাফের বানায়া আব্বা আম্মার মাজারে তারা যেতে দেয় না, আবুয়াত পর্যন্ত যেতে দেয় না। আমি নিজে সাক্ষী, আমাকে যেতে দেয়নি। কি বলবেন?
নবীজির আব্বা আম্মাকে যারা কাফের মনে করে তারা কতটা বেদিন আল্লাহ কোরআনে বলেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। হুজুর গো, আমি আপনাকে সেজদাকারীদের মাধ্যমে আবর্তন বিবর্তন করে পৃথিবীর মধ্যে আনছি। নবীজির আব্বা আম্মা আল্লাহর সেজদাকারী বান্দা ছিলেন, আল্লাহর সেজদাকারী বান্দা ছিলেন। এই আয়াতের দুনিয়ার সব মুফাসসিররা বলেছেন এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর হাবিবের আব্বা আম্মা দুইজন আল্লাহর নাজাতপ্রাপ্ত বান্দা। তারা আল্লাহর একত্ববাদে, আল্লাহর তৌহিদের উপরে তারা বিশ্বাসী ছিল, মিল্লাত ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিল। তারা জীবনেও কোনোদিন শিরিক করে নাই, জীবনেও কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করে নাই, জীবনেও কোনোদিন কোনো পূজা অর্চনা তারা করে নাই। তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজির আব্বা আম্মা মুসলমান, এই ব্যাপারে কিতাব লিখেছেন ইমাম জালালউদ্দিন সৈয়ুতি রাহিমাহুল্লাহ 550-600 বছর আগে। এ মুসলমান, নবীজির আব্বা আম্মা কাফের, এই ব্যাপারে কিতাব লিখেছিলেন আল্লামা মুল্লা আলী কারি হানাফি হারবি মাক্কি রহমাতুল্লাহ আলাইহি 450 বছর আগে। উনি ইমামুল হারামাইন ও শরীফাইন ছিলেন। এই লোক পৃথিবীর মধ্যে কোনো ইমাম পাই নাই। মুল্লা আলী কারি যে লোক পেয়েছিলেন ইমামুল হারামাইন, ইমামুল হারামাইন, মক্কারও ইমাম, মদিনারও ইমাম। এত বড় প্রসিদ্ধ ইমাম উনি ছিলেন, এত বড় প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন। ওনার ইন্তেকালের পরে 5,500 জানাজা হয়েছে। কল্পনা করতে পারবেন? মক্কা 2 হেরেমে তার 5,500 জানাজা হয়েছে। বলে হুজুর এটা কিভাবে সম্ভব? ওনার ও সমানাতে গায়েবী জানাজা হয়েছিল, যদিও এটা ফিকি মাসালা, আমাদের হানাফি মাসালাতে এটা জায়েজ না। কিন্তু অনেক মুসলমানের সময় পড়ছিলেন যে ইমামুল হারামাইনের জানাজা পাবো না, এখান থেকে সেরে দিই। এতটাই মোহাব্বত মানুষ করত, মোহাব্বতের জোশে বরিয়া লাগছে। এই ইমামুল হারামাইন কিতাব লেখছে নবীজির আব্বা আম্মা কাফির। কিতাব লেখার পরে উনি শুয়ে আছেন হেরেম শরীফের মধ্যে। 2 জন ফেরেশতা আসছে, একজন পায়ের কাছে আর একজন মাথার কাছে। একজন আর একজনকে বলে, ভাই ওনাকে কি চিনো? উনি ইমামুল হারামাইন মুল্লা আলী কারি। বলে বলো কি? হ্যাঁ। কিন্তু তিনি একটা কিতাব লেখছে নবীজির পিতা মাতা 2 জন কাফের জাহান্নামী। বলো এই লোকটার শাস্তি কি হওয়া উচিত? মাথার পাশে ফেরেশতা বলতেছে, ভাই তুমি পাও ধরো, আমি হাত ধরি, এটাকে নিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে আমরা তারে শাস্তি দেই। যেই কথা সেই কাজ। 2 জন ফেরেশতা তারা হাত ধরে নিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দিলেন। ওনার যখন হুঁশ ফিরে আসলো, উনি ছিলেন হেরেমে নিজের ঘরের মধ্যে। এখন উনি দেখতেছেন যে উনি পাহাড়ের নিচে পড়ে আছেন, পুরা শরীরে রক্তে রঞ্জিত। লোকেরা ধরতে গেছে, হুজুর ব্যাপার কি? ইমামুল হারামাইন আপনি এইখানে? বলে জবাব পড়া হবে, আগে আমার ঘরের মধ্যে আমাকে নিয়ে চলো। আমি জীবনে যেই ভুলটা করেছি এই ভুল যাতে আমার না হয়, কোনো মুসলমানের ঈমান যাতে চুরি না হয়ে যায়। উনি তাড়াতাড়ি ঘরের মধ্যে গেলেন, আগুন জ্বালায় সব কিতাবের পাণ্ডুলিপিগুলি আগুনের মধ্য দিয়ে পুড়িয়ে দিয়ে বলেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তওবা করলাম। তোমার হাবিবের আব্বা আম্মাকে আর কোনোদিন কাফের বলবো না। তারা 2 জনই আল্লাহর জান্নাতি বান্দা। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। কল্পনা করতে পারবেন যে লামাজহাবির বাটপারের দলেরা কত বড় বেদাতি, কত মারাত্মক বেদাতি। খালি চিন্তা ভাবনা করেন যে 20 রাকাত নামাজটা 8 রাকাত বানাই লাইছি, 12 রাকাতই মাইনাস। আপনি ভাবতেও পারবেন না যে এরা কত বড় বেদাতি। এদের বিরুদ্ধে আমাদের লেখা একটা কিতাব, হানাফি ও আহলে হাদিসের 25টি মাসালার বিরোধ মীমাংসা। 25 মাসালা আছে এই কিতাবের মধ্যে। 25 মাসালা আমার সম্পাদনায়। পবিত্র কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে কালেমা তৈবা, রসুলের পিতামাতা মুশরিক ছিলেন কিনা, আজানের দোয়া শাফাআতও যোগ করা যাবে কিনা, কানের লতি পর্যন্ত হাত তোলা লাগবে কিনা, নামাজে বারবার রফুল ইয়াদিন করা লাগবে কিনা, ইমামের পিছনে কেরাত পড়া লাগবে কিনা, বিসমিল্লাহ আস্তে বলবেন না জোরে বলবেন, আর নাভির নিচে হাত বাঁধবেন না ঠেলে উপরে উঠবেন, আমিন কি আস্তে বলবেন না জোরে বলবেন, তাশাহুদে বসে আঙ্গুল কি বারবার নাচাইবেন না একবার উঠাইলেই চলবে, আর পুরুষদের জামাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবে কিনা, হাদিসের আলোকে ফরজ নামাজের পরে দোয়া আছে কিনা, জুমার খুতবা কি বাংলায় হবে না আরবিতে হবে, মাগরিবের পূর্বে মসজিদে ঢুকে প্রবেশ করে 2 রাকাত সুন্নত নামাজ পড়া লাগবে কিনা। এটা মদিনাতে মক্কাতে পড়ে কত বড় বেদাত খালি পড়ে দেখবেন। তারাবির নামাজের রাকাত
সংখ্যা 12 না 20, 8 না 20, এই ব্যাপারে সূরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা, একবার একটা গরু মহিষে উঠে আপনারা 7 ভাগই দিতে পারবেন কিনা, দাফনের পরে হাত তুলে মাইয়েতের জন্য দোয়া করা যাবে কিনা, জানাজার তাকবীরে বারবার হাত উঠাইবেন কিনা, জুমার ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যেটা পড়া হয় এটা তারা বলে এটা পড়া লাগবে না, না পড়লেও চলবে। এরকম তাদের ভ্রান্ত মোট 25টা মাসালার সাথে আমাদের যে দ্বন্দ্বগুলি 25টা মাসালা, একের ভিতরে 25। কিতাবটা খুব জরুরি, পরে দিচ্ছি, এখন না, শুধু ভূমিকাটা জানাই দিলাম যে এইগুলি আছে, চিন্তার কোনো কারণ নাই। আমাদের দলিল সবার চাইতে মজবুত, অতএব আমরা হক পথের মধ্যে আছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতির নাজাত প্রাপ্ত দল, বাদ বাকি যা আছে সব বেদাতি। বাদ বাকি যা আছে সব বেদাতি। আমি কথা বাড়াবো না, ওয়াজ আমার শেষ, দোয়া করে দিব। দোয়ার আগে ছোট্ট করে একটা কেরাত আপনাদেরকে শোনাই, কষ্ট হবে তো? একসাথে সবাই জোরে বলেন তো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আলিফ লাম মিম পৃথিবীর কেউ অর্থ বলতে পারবে না, ছোট্ট করে একটা ব্যাখ্যা দিই। আলিফ লাম মিম আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না, আর রসুলের আনুগত্য প্রাপ্ত অলি আল্লাহ ছাড়া কেউ জানবে না। কেউ যদি কাউকে যদি রসুল জানায় তো সে জানবে। আলিফ লাম মিম। দোকানে গেছেন কাপড় কেনার জন্য, দোকানদারকে জিজ্ঞেস করলেন ভাই দাম কত? দোকানদার কাপড়ের ভিতরে একটা নাম্বার দেখে বলে এই কাপড়ের দাম আছে 3500 টাকা, আপনার জন্য ছাড় দিতে পারি আরো 300 টাকা, 3200 টাকা হলে নিতে পারেন। ওই কাপড়ের নাম্বারটা এনে আমারও যদি জিজ্ঞান হুজুর আপনি তো ভালো কোরআন শরীফ পড়তে পারেন, তো এই নাম্বারটা দেখে কাপড়ের দাম কত একটু কমছে, ফার্মু সম্ভব না, কারণ কাপড়ের ব্যবসা আমি করি না। কি কথা কর না কেন, ঠিক না? আল্লাহর সাথে রসুলের একটা ব্যবসা আছে, প্রেমের ব্যবসা। মারহাবা কইলেন না? আমার গাড়িতে কিতাব আছে, আল্লাহ দেখাইতাম যে আল্লাহর সাথে রসুলের প্রেম কত আগে থেকে শুরু হয়েছে। আল্লাহর সাথে রসুলের একটা ব্যবসা আছে, মহাব্বতের ব্যবসা। এই জন্য রসুলকে কেউ গালি দিলে আল্লাহ তার উত্তর দিয়ে দিত, উতুল্লিম বাদা জালিকা জানিম। হুজুর যে আপনারা গালিগালাজ করতেছে ওইটা যাইরিয়ে যাইরিয়ে, বুঝেননি? জারোজ জারোজ। আলিফ লাম মিম। আল্লাহ তার রসুলকে কি বলছে রসুলই জানে, আর আল্লাহ জানে, মাঝখানে জিবরাইলও জানে না। সুবহানাল্লাহ কইলেন না? জিবরাইলও কথা কর না কেন? জিবরাইলও, আল্লাহ কি কইছে রসুল জানে, জিবরাইলও জানে না।
তো যে আল্লাহ তার রসুলকে আলিফ লাম মিম দিয়ে কি বুঝাইলেন আল্লাহ তার রসুল জানে, আর যেই কানার ঘরের কানারা কয় রসুল পাক জানে না, তো ওরে কি বুঝাবেন আপনি? ওরে বুঝান যে নবী তো জানতো না, তাহলে তুই আলিফ লাম মিমের অর্থ করে দে, তুই তো জানোস। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কেউ পারবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর পথে যারা রুজু হতে চায় তাদের জন্যই হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। যারা গায়েবের উপর ঈমান আনে, অনেক ব্যাখ্যা আরেকদিন দিব। ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠিত করে। আপনারা বলেন নামাজ প্রতিষ্ঠিত করতে হলে মসজিদ লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? তো মসজিদ যদি লাগে তাহলে আপনাকে মসজিদে দান করতে হবে, মসজিদ বানাইতে। উঠবেন না, বসেন, টাকা না দিবেন দোয়া করে যাবেন, অসুবিধা নেই। মসজিদে আপনি না দিলে আল্লাহর ঘর চলবে। এতদিন পর্যন্ত আল্লাহর ঘর কোনোটাই বন্ধ হয়েছে না, আল্লাহর ঘর বাংলাদেশে আরো বেশি হয়েছে। অতএব কেউ না দিলেও আল্লাহর ঘর আল্লাহ চালাবে। কি কথা বলেন, ঠিক না? চালাবে। কেউ উঠবেন না, দোয়া শেষ না করে কেউ যাবেন না। ভালো করে শুনেন, এই জন্য আল্লাহ পরে কি বলতেছেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। তুমি তোমার রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, তুমি তোমার রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। জমিনে ধান হয়েছে, এটা আল্লাহ রিজিক আপনাকে দিছে, না দিলে কিছুই করার ছিল। আপনি তো রহমত আল্লাহ, ওগো কি আসে আপনাকে দিবার। দেখা দেন নবী স্বপনে, এই আরজ আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম بلغ المولى بكماله। আমি 500 টাকা দিচ্ছি। ওর আব্দুল আলিম ভাই 50 টাকা দিচ্ছেন, আর ভাই 10 টাকা দিচ্ছেন। আব্দুল রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সামিরউদ্দিন ভাই 1 মণ ধান দিবেন, মাশাআল্লাহ। আল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনিবের শাহী দরবারে জীবনের শেষ মুনাজাত আর দোয়া মনে করে আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বে করিম, তুমি তাকায় দেখো গো আল্লাহ, গুমগুমিয়া পুরাতন জামে মসজিদুর উদ্দিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি, মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি, ওলামা তলাবাদেরকে নিয়ে হাত তুলেছি। মালিক গো, মেহেরবানি করে কবুল করে হাদিয়া তোমার হাবিবের খেদমতে পৌঁছায় দাও।
জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, বদরে, ওহুদে, খন্দক, মুতা, হুনাইন, দাস্তে কারবালাতে দ্বীনের জন্য যারা নিজেদের তাজা রক্তগুলি জমিনের মধ্যে ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করলেন, সকল শহীদানদের খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। এলাহি সওয়াব হাদিয়া পৌঁছাও। জমিনের মধ্যে তোমার যত অলিগণ, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া, খান জাহান আলী, কমরউদ্দিন রুমি, আল্লামা শাহ সুফি এনায়েতপুরী, আমার হযরত পীর কেবলাজান হুজুর সহ এই জমিনের মধ্যে সুন্নিয়তের দিশা দিয়ে সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় গেছেন। আল্লাহ এই হবিগঞ্জের জমিনে যত আউলিয়া একরাম, যত উলামা একরাম ঘুমায় গেছেন, মাবুদ সকলের খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। জমিনের অহংকার আল্লাহ সিফাসা আলার নাসির উদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি জমিনে ঘুমায় আছেন, তিনার খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ জানি না কার মা আছে বাবা নাই, বাবা আছে করে মা নাই, হতভাগা গো, মাও নাই বাবাও নাই, দুজন কবরের বাসিন্দা হয়ে গেছে। এলাহি ওই মা বছরের পর বছর আমি সন্তানের খোঁজ নিয়েছি, ঘুমাইতে গেছি, শরীরে কাপড় আছে কিনা, শীতের মধ্যে কম্বল আছে কিনা। মা রাত্রিবেলা ঘুম থেকে জেগে আমার কম্বলের খোঁজ মা নিয়েছিল। ওই মা আজকে কবর দেশে ঘুমায়, একটা বারের জন্য মায়ের খোঁজ নিতে পারি নাই। আমি খাইছি কি খাই নাই, আমার কি প্রয়োজন, বাবা বারবার আমার খোঁজ নিয়েছিল। ওই বাবা কবর দেশে ঘুমায়। মালিক রে, আজ কি কত বছর পার হয়, বাবার খোঁজ নিতে পারি নাই। আল্লাহ, যত বাবা যত মা জমিনে ঘুমায় গেছে, যত ভাই বোন কবর দেশে ঘুমায়, সবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। এই মাহফিল মঞ্জুর করে নাও। এই মাহফিলের খাতিরে এলাকার ঘরে ঘরে তুমি রহমতে কামেলা দিয়ে দাও। তোমার ঘর মসজিদে যারা দিলেন, মাহফিলে যারা শরীক হইলেন, আগামীতে যারা দিবেন নিয়ত করেছেন, রব্বে কারীম মেহেরবানি করে সবার বাড়ি ঘর, কৃষিক্ষেত, কামার, হালাহাল উঠি, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার, দেশ বিদেশ থেকে যারা পরিশ্রম করেন, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ সবার উপরে তোমার রহমতে কামেলা চিরস্থায়ী করিয়া দাও। কঠিন কঠিন গজব, আযাব, বালা, মুসিবত থেকে তুমি আমাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ আল্লাহ, বর্তমান পৃথিবীতে এক ভাইরাস ছড়িয়ে পড়েছে, ছোট্ট দেশ, অলি আল্লাহ গুণের পুণ্যভূমি, 360 আউলিয়ার খাতিরে আল্লাহ কঠিন রোগ থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করে নাও। আমাদের বাচ্চাদেরকে অকালে এতিম বানায়ও না, বাবা মার কোল থেকে সন্তান তুমি কেড়ে নিও না। আল্লাহ, যার সন্তান নাই, আল্লাহ সুসন্তান দিয়ে তার কলিজা তুমি ঠান্ডা বানায় দাও। যার ঘরে অভাব, তুমি প্রভু তার অভাব মোচন করে দাও। এলাহি, বাচ্চারা লেখাপড়া করে, ওদের স্মৃতি মেধা শক্তি বাড়াইয়া দেশের সম্পদ হিসেবে ওদেরকে তুমি কবুল করে নাও। এদেশের স্বাধীন সার্বভৌমত্ব তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ। বাতিলের চক্রান্ত থেকে সহজ সরল মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বিদায় তো অবশ্যই দিবা, মৃত্যুর ডাক আসবে। অনেকেই দোয়া চেয়েছেন, ছোট ভাই জাকারিয়া বারবার বারবার আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, বহু দূরে যে আমার সঙ্গে যোগাযোগ করে এসেছে, বারবার অনুরোধ করেছে, হুজুর মাহফিল মিস করবেন না। রব্বুল আলামিন এই সংগঠনে প্রত্যেকটা যুবক বড় আন্তরিক, ওরা বড় মায়ার। আল্লাহ, তোর কুদরতি কদমে ওদেরকে সুপর্দ করে দিয়ে গেলাম। ওদের জান মাল ইজ্জত সম্মান সহায় সম্বলগুলি তোমার অলিগণের খাতিরে দয়া করে হেফাজত করো আল্লাহ।
বিদায় যখন দাও কঠিন সময় মধুর জবানে জারি করাও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন চাপুন।